যেহেতু তারা স্বীকার করেছে যে আমরা করব, সেটা করলো না, তা তো তাদের উপর একটা মুনাফিকি করা হয়। যদি ওরকমই অত্যাচার শুরু হয়ে যায় তাহলে তো ওটা বহাল থাকবে না, ভেঙেও দিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনাকে হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলাম সংসদ থেকে রাজপথ উত্তাল করে তুলছে। তারা বারবার করে একটি হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে যদি সংবিধান সংশোধন না করা হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে দেশের জনগণকে সঙ্গে করে নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সেই আন্দোলনে সরকারও পতন হয়ে যেতে পারে। তাদের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? সেটা বলা যাবে না এখন কি হবে। সংসদে এখন যদি ওরকমই অত্যাচার শুরু হয়ে যায় তাহলে তো ওটা বহাল থাকবে না, ভেঙেও দিতে পারে। তার মানে এই যে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন, এই বিষয় নিয়ে যে তারা আন্দোলন করতেছে, এই আন্দোলন বিষয়ে আসলে আপনার মতামতটা কি? না, এটা করা দরকার। এটা দরকার, যেহেতু মানে এত লোক শহীদ হলো, তাদের উপর এতগুলো আত্মা মাগফিরাতের জন্য আমরা, যেহেতু তারা স্বীকার করেছে যে আমরা করব, সেটা করলো না, তা তো তাদের উপর একটা মুনাফিকি করা হয়। মুনাফিকি করা হলো। জি 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 জি। হ্যাঁ, তার মানে নির্বাচনের আগে যে জিনিসটা দিয়েছিল, হ্যাঁ জি জি জি, সেটা তো বাস্তবায়ন হচ্ছে না। আমরা তো শুনছি যে এটা করবে, তারা তো কিছু করেনি, করতেছে না। তার নিয়ে তো বিভিন্ন সমালোচনা হচ্ছে, এবার রাজপথে মামলা দিচ্ছে, এটা তো ঠিক হলো না। জি, এজন্যই আসলে সত্যি আপনি একজন সাহসী মানুষ। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি যে আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আপনি বলছেন নির্বাচনের আগে তো ইশতেহার ছিল, এখন কেন আন্দোলন করতে হবে? বাস্তবায়ন হচ্ছে না। জি জি, আসলে এটা আসলে মুনাফিকি আপনি বলছেন। তো আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ।